সবাইকে নমস্কার। আমি অনুচিং মারমা, আমি একজন ফিজিওথেরাপিস্ট। আজকে আপনাদের একজন রোগীর একটা সমস্যা নিয়ে আপনাদের সামনে আসছি, যে দেখেন। আচ্ছা, যেহেতু তো আপনার মুখগুলি খাই দিই। আচ্ছা, তুমি সালা যেটা তোমার স্ট্রোক হইয়ে সে পরে তোমার ফিজিওথেরাপি চিকিৎসা লনা নয় দি দিদি দেখে না। ওকে, স্ট্রোক হওয়ার পরেই উনি কিন্তু ওষুধ খাচ্ছিলেন, কিন্তু কোনো ধরনের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেয় নাই, যার ফলে ওনার হাতটা এরকম হয়ে গেছে। মানে ওনার হাতটা সবসময় মুঠ হয়ে থাকে। আমরা দেখি যে প্রায় স্ট্রোকের রোগীদের এই ধরনের সমস্যা হয়। এই ধরনের সমস্যার অনেকগুলো কারণ থাকে, যেমন উনি যেহেতু সঠিক সময়ে চিকিৎসা পান নাই, তারপরে কি হয়েছে, ওনার হাতটা এরকম মুঠ। আর পায়ের দিকে একটু যাই, ওনার পাও কিন্তু হাঁটার সময় এইরকম একটু বাঁকা হয়ে থাকে, ঠিক আছে? যার ফলে ওনার হাঁটতেও একটু অসুবিধা হয়। তো আমরা আপনাদেরকে বলবো যে আপনারা স্ট্রোক হওয়ার সাথে সাথে হসপিটালে ভর্তি হবেন, এবং সেই সাথে সাথে 72 ঘন্টার মধ্যে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হবেন, যাতে এই ধরনের সমস্যা সম্মুখীন না হন। সবাইকে নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।